যারা এখানে আছি আমরা দোকানপাটে, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কথা কন, জান্নাতে যেতে চাই? সবাই মিলে যদি জান্নাতে যেতে চান, তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য নবীজি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সুন্দর একটা কথা বলেছেন যে 6টি কাজ জান্নাতের আমানত স্বরূপ। যদি 6টা কাজ, এটা জামানত। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে, বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন ওঠানো লাগে। তুমি যদি 6টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা জিনিস? 6টা জিনিস। জোরে বলেন একটু, কয়টা? 6টা। নবী বলছেন 6টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি 5 লক্ষ টাকা দেব। তো নবী বলছেন তোমার 6টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6টা জিনিস দ্রুত জানা ফেলে অসুবিধা না সুবিধা? 6টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এরকম লোক বসে আছেন, অনেক লোকজন সামনে বসে আছেন, সবাইকে তিনি ডেকে বললেন, শুনো, 6টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকুন করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন, কয়টা জিনিস না? 6টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসাবে আমি রেখে দেব। 1 নম্বরে 6টা জিনিসের ভিতরে 1 নম্বর হলো নামাজ আদায় করা। এখন যে সবাই, আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে দিচ্ছেন, শুধু হাত উঠাইতে বলি নাই বইলা বললা উঠান নাই। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই। যে ঠিক কইছে হ্যান দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যরা উৎসাহিত করার লেগা কইছে, উনি নামাজ ছাড়ুন না বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার সাথে, ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই, অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ, কথা বললাম না, অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটাই তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরো 5টা তো বাকি রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে, তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন, তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনি কাগজ ছাড়া গিয়ে যদি সারাদিন খেরুই থাকতেন পারবেন, দিত না তো, দিত না। ওই যে যুদ্ধে, কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয়, এই যুদ্ধে হাল্লা কেন? আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না? বন্দুক কম আছে না? সৈন্য কম আছে না? ক্যাডার কম আছে? ফিটাফিটি করুন না? সব আছে। এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয়, স্যার গুল্লি যে একটারে করিয়ে একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরাজিত হবে না তো হবে কি? গুলি করি একটারে, পরে একটাই, এই জায়গাতে আরেকটা ইয়ে দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে, আমরা কেন হারলাম? যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে, স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না, কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে হুইতালাইছে না, এটাই তো বেশি গেল। হ্যাঁ, বালিশ দে একটা করে দেখা। সবাই একটু কথা কইেন, আমিন কর। আমি তো খেয়াল করি নাই, আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের সুর আর সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে এই ঘরুয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছেই, তাদের কথা বলছি,
আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, যুদ্ধে হারার কয়টা কারণ? 101টা। আরে কথা কয় না তো, রাজমশাই কয় 1 নাম্বারটা কও। কয়েক নাম্বার কারণ হইলো, আমরা যে গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে। রাজমশাইকে আর লাগতো না, একটা সারবো, এই একটা সারবো, আর 100টা রাখা দাও। যে একটা কইছো, এরপরে আর যুদ্ধে জিতনের তো কোনো সম্ভাবনা নেই, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে, তো গুল্লি করার ক্ষমতা নেই, তোমরা আর জিতবা কেন? তোমরা যে মাইর খাইয়া বাইতেইছো না, এটাই তো বিশ্বাস, ঠিক কিনা কন? সে আদর্শ সদরের মদিনগর প্রাইমারি স্কুল খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর, রোজ বৃহস্পতিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ দেহ যখন আরাম চায়, এ দেহ যখন বিশ্রাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য জমিনে জেনে আমাদেরকে কিছু কথা শোনার, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিল জনাব সভাপতি, এই ভারত উপমহাদেশে যে দুটি খানদান ইসলামের সবচেয়ে বেশি খ্যাতমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা, সেই জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী সাহেব আজকের প্রধান আলোচক, যিনি আমার পর এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট গবেষক, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ গভীরতম প্রদেশে যার জায়গা, হজরত মৌলানা ডক্টর হিফজুর রহমান সাহেব। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ, সবাইকেই আমি চিনি, সবার নামও এখানে লেখা আছে, কিন্তু নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। নবজাগরণ সংঘের সম্মানিত সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ ওমান সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর আগে না, আয়োজন করেও আর করা হলো না, নানান প্রতিকূলতার কারণে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল, আজকে ওরা হারিয়ে গেছে, কোরআনের আওয়াজ ঠিক ঠিক রয়ে গেছে। যিনি আমাদেরকে এ অনুকূল পরিবেশে, অনুকূল মনোরম আবহাওয়ায়, অনুকূল পরিবেশে যিনি দ্বীনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। জায়গাটা একেবারেই বেশি ছোট হয়ে গেছে না, কিন্তু কিছু করারও নাই, কাছাকাছি আর বড় জায়গাও নাই। আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আসবো, কোনো জমিনে যদি আয়োজন করা যায়, তখন লম্বা করে বড় করে সময় নিয়ে। আজকে আমার সময়ও ছিল না, কিন্তু আসার খুব দরকার ছিল, সময় ছিল না, কিন্তু আসার খুব প্রয়োজন ছিল। এজন্য সময় না থাকার পরেও মাগরিবের পরের সময়টাকে বেছে নেওয়া লেগেছে। ইনশাআল্লাহ আবার আসবো, সময় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। যাদেরকে গেইটের কাছে রাখা হয়েছে, গেইটের কাছে যাদেরকে রাখা হয়েছে আওয়াজ না করার জন্য, আপনারা বোধহয় ভুলে গেছেন, আপনারা উল্টাটা করতে আছেন না। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। ছাগল আর খাইব কোন সময়, বেড়ায় খেত খাওয়া শুরু করছে, যে কারবার যাইতে আছে।
লোকজন শুধু শুধু চেষ্টা করেন না, যারা যেমনে পারে বসুক, নাইলে দাঁড়াই থাকুক, নাইলে বাইরে থাকুক, সবার জায়গা হবে না এটা আশা করে লাভ নাই। তারপরেও লোকজন অনেক কষ্ট করতেছেন, আমরা একটু সবর এখতিয়ার করি, চুপচাপ নিরিবিলি পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মা, আয় ছেলে আয়, তুমি ওইখানে কি দেখতেছো? ওয়াজ এখন হেন সাই রুচি করতে তুমি বন্ধ করো, মা মোবাইল বন্ধ করবো না, তুমি এটার দিকে চাইবা না আমারই চাইবা, বন্ধ করো, পকেটে ঢুকাও মোবাইল। পরে রেকর্ড অনেক হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, তুমি কয়টা দেখবা? তুমি এই ইউটিউবে যেন সাউন্ড না লাগে লেগে এমনি আইলাম, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আর বাড়ি শিখিরতা। সবার মোবাইল বন্ধ করেন যারা ধরে রাখছেন। আপনি না ওয়াজ শুনতেছেন না, রেকর্ড হচ্ছে, দুইটার একটাও হচ্ছে না, ওই যে ওই লোক বোধহয় শুনে না। না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পিন পতন নিস্তব্ধতায় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলের দিকে বারবার চাওয়ার সুযোগ নাই। এই ঘুরে বসেন, হুজুর ঘুরেন, আপনারাও ঘুরেন, ওয়াজ এখনো চাইয়া দিছে। হ্যাঁ, নমুনায় কই নির্বাচন করবো। হ্যাঁ, ঘুরেন, চাইয়া দিছে, ঘুরেন, আপনিও ঘুরেন, মুরব্বী ওইদিকে ঘুরে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে, আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল, খুব খেয়াল করে শুনে। দুনিয়ার ভিতরে আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই আল্লাহর বুদ্ধি মানুষের চাইতে কম না বেশি? তুলনা চলে না, তুলনাহীন। তিনি অসীম জ্ঞানের অধিকারী, যার কোনো সীমা পরিসীমা নাই। তিনি হচ্ছেন সেই জ্ঞানের অধিকারী। এবার বলেন, মানুষ কোন পথে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানেন? আল্লাহ জানেন। মানুষ, আপনার এমনি জায়গা লইয়া, হুতনের জায়গা লইয়া বই রয়েছেন, হ্যাঁ তারা, আমি তো খেয়াল করছি না এতক্ষণ। কারবার দেখছো? তাড়াতাড়ি করেন, দেখো কারবার এর দূরে বুদ্ধি আল্লাহ দিছে না। হ্যাঁ, এটার কথা তো আমি কইতে আছি। হ্যাঁ, সবাই সামনে আসেন। আহা, দেখছো নি কারবার? আমি তো কই গরুয়ার মতো লাগিয়ে গেলে তুমি বাসার ছানা দিয়ে এটা দিতে আরো লাগতো না। হ্যাঁ হ্যাঁ, সহ্য করতে পারতাম না। জি, সবাই পড়েন আমি। আপনি একটু বসতে হবে, আপনি বসতে হবে, এভাবে দাঁড়াই থাকলে আমি ডিস্টার্ব ফিল করছি। যে আপনি একটু বসেন একদম। যে সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, এটাকে আমরা সবাই একমত। তাইলে মানুষ কোন পথে গেলে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যে এই কোরআনুল কারীম 30 পারা কোরআন পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, কালের পরিক্রমায় তিনি ধীরে ধীরে প্রয়োজন অনুপাতে এই কোরআনুল কারীমের 30 পারা, 114 সূরা, 6666 আয়াত পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছেন। যেহেতু নবী আর আসবেন না, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী যে আসবেন না তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের সেই আয়াত। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم
وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমাবার। এদিন যেদিন এই আলোচনা তিনি করেছিলেন ওই ময়দানটার নাম ছিল আরাফার ময়দান। উপস্থিত লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। 1,25,000 সাহাবার সামনে আল্লাহর নবী একটা ডাক দিলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খোলা মুখে একটা ডাক দিলেন। সাহাবায়ে কেরাম কয়, প্রথম মানুষটা যেমন শুনেছে, একেবারে শেষ মাথায় যে মানুষটা ছিলাম আমরাও ঠিক হুবহু একরকম আওয়াজ শুনেছি। আল্লাহর নবী ডাকে কয়, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আরাফার ময়দানে ইয়াউমুল জুমআতে আরাফার দিনে 1,25,000 মানুষের সামনে আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার দেয়া নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, আর পরিপূর্ণ ইসলাম। দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য মাগরিবের পরে, ফজরের পরে আমরা যারা মাসনুন ওজিফা আদায় করি, যে দোয়াগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন, এর ভিতরে একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাই দিন যেহেতু পরিপূর্ণ, নিয়ামত যেহেতু যথেষ্ট, তাইলে প্রমাণ হয়ে গেল দিন পরিপূর্ণ হয়ে গেল। আর পরিপূর্ণতার জন্যই নবী এসেছিলেন। তাইলে প্রমাণ হয়ে গেল যে এই জমানা, এই দুনিয়াতে মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কোনোদিন আর একজন নবী রাসূল আসবেন না। ঠিক কিনা? আমরা একমত সবাই? এই জন্যই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তার বিখ্যাত উপাধি হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আর আসবেন না, প্রমাণ হয়ে গেল। কিন্তু আল্লাহ তো মানুষ বানাবেন। এই মানুষগুলো কেমন করে সঠিক পথের দিশা পাবে? কেমন করে মানুষগুলো জান্নাতে যাবে? কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসবে? কেমন করে মানুষগুলো গুমরাহি থেকে হেদায়েতে আসবে? কেমন করে মানুষগুলো কুফর থেকে ইসলামে আসবে? জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যে নবী আর রাসূল পাঠালেন। আমরা এইমাত্র শুনলাম নবী আর আসবেন না, তাইলে মানুষ তো আসবে। আসবে না কি আসবে না? কবে ১,৫০০ বছর আগে নবী এসেছেন। এই জমানায় আমি মুশতাক ফয়েজি এসেছি, আপনারা সবাই এসেছেন। এখন নবী নাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের পথ পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কে করবে এই কাজ? নবীর ইন্তেকালের আগে
আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যেই কাজটা আমি করতাম, আমার পরে ওই ওলামায়ে কেরাম সেই কাজ করবে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদের জুমার নামাজের আগে খুতবায়, ওই ময়দানের ওয়াজে, মাদ্রাসার ক্লাসে, ওই বিভিন্ন আলোচনায় নানানভাবে মানুষকে দ্বীনের পথে ডেকে ডেকে আনবে। যেখান থেকে আনবে সেই ময়দান, সেই মাহফিলের মঞ্চ যদি মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, তাইলে বোঝা গেল মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? এইটাই হয়েছে গত 17টা বছর ধরে। আমরা খেয়াল করে দেখেছি, কোরআনের আলোচনাগুলো হতে দেয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে যখন কোরআনের আলোচনা হচ্ছিল, ইমাম বদল করা হয়েছে। তাদের দলীয় নেতাকর্মীর মনোমত না হওয়ার কারণে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে মঞ্চ থেকে। যখন তাদের বিরুদ্ধে কথা চলে গেছে, সেই দিন একেবারেই গেছে। আমরাও জানি এই কোরআনের পথ, ইসলামের পথ কখনো ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, জমিন হবে রক্তের সাগর। আমরা এটা বিশ্বাস করেই এই দিনের পথে অবিচল আস্থা নিয়ে চলা শুরু করেছি। সুতরাং আজকে খাতাসানের মাহফিল থেকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, এইরকমই বাধা আসবে, এইরকম মামলা হবে, হামলা হবে, লড়াই হবে, প্রয়োজনে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি কাস্তে ঝুলা লাগবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সুতরাং এই পথে চলতে গেলে একটু রক্ত ঝরবে, বাধা আসবে, লড়াই হবে, মাহফিল থেমে যাবে। এটা বুঝা শুনেই আমরা ইসলাম মানা শুরু করছি, ঠিক কিনা বলেন? পথটা খুব কুসুমাস্তীর্ণ হবে, ফুল বিছানো হবে। এ পথে শুধু স্লোগান পাবেন, প্রশংসা পাবেন, টিটকারি মস্কারা পাবেন না, এ আশা করারও সুযোগ নাই। কারণ নবীজিকে কাফেররা ছাড়েন, আপনি কোন ছাই? আপনি কোন ছাই? আপনাকে ছেড়ে দেবে আশা করেন কেমনে? ১,৫০০ বছর আগে নবীজিকে কাফেরেরা ছাড়েন নাই, আপনাকেও কাফেরেরা ইসলামের বিরোধী শক্তি ছেড়ে দেবে। এটাই হচ্ছে বাস্তবতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আর আসবেন না সিদ্ধান্ত হয়ে গেল। তাইলে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গরা, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, সবাই মিলে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে নিয়ে আসবে। কিন্তু সেই ১,৫০০ বছর আগের ইসলাম চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যে কোরআন এসেছে, এই যে গোলাপি রঙের শার্ট, এই ভাই আপনি কি শুরু করছেন? উনি দায়িত্ব পালন করতেছে, পুরাটা মাহফিল একটা লারা ফড়াই নিছে বেড়া। আস্তে আস্তে ইশারা ইঙ্গিতে আমিন কর, জোরে কনা আমিন। খুব সাবধান, সময় খুবই কম, কথা হারাই যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো রেজাল্ট কি দাঁড়ালো? আমরা কি জানলাম? দুনিয়াতে নবী আসবেন না, মানুষ আসবে, আর ওলামায়ে কেরাম সেই নবীর দায়িত্বটা পালন করবে, হাক্কানি পীর মাশায়েখরা। কিন্তু তারা পথ দেখাবে নিজের মন মতো না, নিজের বাপ দাদার কেতাব দিয়া না, নিজের মন মতো কথা দিয়া না। তারা মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে কোরআন দিয়া, নবীর সুন্নাহ দিয়া, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? এই জন্য এই ১,৫০০ বছর পরেও কোরআনের একটা নক্তার পরিবর্তন হয় নাই, কোরআনের একটা জের জবরের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অক্ষর, একটা শব্দের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অর্থ পরিবর্তন হয় নাই। কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিচল রেখে এবং অবিকল রেখে এই কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর নবীর জীবনের যা কিছু কথা, যা কিছু চলা, যা কিছু সমর্থন, সবগুলোকে ওই ওলামায়ে কেরাম সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এইগুলো আমাদের পথ চলার পাথেও। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? তাইলে এই প্যান্ডেলে এখন যারা আমরা আছি, দাঁড়ানো বসা, আশেপাশে বাড়ি ঘরে যারা এখানে আছি, আমরা দোকানপাটে, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই?
কথা কোন জান্নাতে যেতে চাই? সবাই মিলে যদি জান্নাতে যেতে চান তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য নবীজি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সুন্দর একটা কথা বলেছেন যে 6টি কাজ জান্নাতের আমানত স্বরূপ। যদি 6টা কাজ, এটা জামানত। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন ওঠানো লাগে। তুমি যদি 6টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? 6টা জিনিস। জোরে বলেন একটু, কয়টা? 6টা। নবী বলছেন 6টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি 5 লক্ষ টাকা দেব। তো নবী বলছেন তোমার 6টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6টা জিনিস দ্রুত জানা ফেলে অসুবিধা না সুবিধা? 6টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এরকম লোক বসে আছেন, অনেক লোকজন সামনে বসে আছেন, সবাইকে তিনি ডেকে বললেন শুনো, 6টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকুন করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন কয়টা জিনিস না? 6টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসেবে আমি রেখে দেব। 1 নম্বরে 6টা জিনিসের ভিতরে 1 নাম্বার হলো নামাজ আদায় করা। নামাজ, কথা খারাপ, নামাজ। এখন যে সবাই, আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে দিচ্ছেন, শুধু হাত উঠাইতে বলি নাই বললে উঠান নাই। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই। যে ঠিক কইছে হ্যান দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যটারে উৎসাহিত করার লেগা কইছে, উনি নামাজ ছাড়ুন না বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার সাথে, ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই, অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ, কথা বললাম না, অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটা তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরো 5টা তো বাকিই রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনি কাগজ ছাড়া গিয়ে যদি সারাদিন খেরুই থাকতেন আপনি দিত না, তো দিত না। ওই যে যুদ্ধে, কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয় যুদ্ধে হাল্লা কেন, আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না, বন্দুক কম আছে না, সৈন্য কম আছে না, ক্যাডার কম আছে, ফিটাফিটি করুন না, সব আছে, এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয় স্যার গুল্লি যে একটারে করিয়ে একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরাজিত হবে না তো হবে কি? গুলি করি একটারে, পরে একটাই, এই জায়গাতে আরেকটাই দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে, আমরা কেন হারলাম, যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না, কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে হুইতালাইছে না এটাই তো বেশি গেল। হ্যাঁ, বালিশ দে একটা করে দেখা, সবাই একটু কথা কইেন, আমিন কর। আমি তো খেয়াল করি নাই, আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের সুর আর সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে এই ঘরোয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছেই, তাদের কথা বলছি,
আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, যুদ্ধে হারার কয়টা কারণ? 101টা। আরে কথা কয় না তো, রাজমশাই কয় 1 নাম্বারটা কয় 1 নাম্বার কারণ হইলো আমরা যে গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে। রাজমশাইকে আর লাগতো না, একটা সারবো, এই একটা সারবো, আর 100টা রাখা দাও। যে একটা কইছো, এরপরে আর যুদ্ধে জিতনের তো কোনো সম্ভাবনা নাই, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে। তো গুল্লি করার ক্ষমতা নেই, তোমরা আর জিতবা কেমন? তোমরা যে মাইর খাইয়া বাইতেছো না, এটাই তো বিশ্বাস, ঠিক কিনা কন? তাইলে আমরা 6টা জিনিস যদি জামানত রাখতে পারি, আল্লাহ নবী জান্নাত আমানত রাখবে। তাইলে 1 নাম্বারেরটা যখন ধরা খাইছি, বাহি 5টার আর দরকার নাই, রেডি হয়ে গেলাম জাহান্নামে যাওয়ানের লিগে। জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা আমাদের, ঠিক কিনা কন? তাহলে কয়টা না আমার কথা না, কয়টা? 1 নাম্বারে হইল বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা মানুষ যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আবার কেউ নাই। এটা যখন আপনি বিশ্বাস করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস যখন মানুষটা করলো, জুমার আগে দিয়া জোহরের আগে একজন হিন্দু দিনের 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 জোহরের আজান পড়ে গেল। এখন যে মানুষটা 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 আজান পড়ে গেল, যেই মানুষটা কাফের থেকে মুসলমান হলো, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ। আপনি যে মুসলমান, এটা তো গায়ে লেখা থাকে না, এটা তো গায়ে লেখা থাকে না। কয় হুজুর, গায়ে লেখা না থাকলেও অথতার দাড়ি থাকে, মাথার টুপি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে না। এই অথতার দাড়ি আর মাথার টুপি আর গায়ের পাঞ্জাবি মুসলমানের লক্ষণ না। মুসলমানের লক্ষণ হচ্ছে ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, আপনি টিকি দাড়ি, হেবারার দাড়ি কাটলে 15-20 জনের হাওলাত দেওয়া যাইব। হেই বেড়ায় দাড়ি লইয়া ইমানদার হইতে পারে নাই। এইরকম টুফিওয়ালা দেখবেন, এমন টুপি 2.5 হাতের মতো উফরি দিয়া লম্বা, সেই টুপি কাটলে আরো 15-20টা টুপি বানান যাইব। পাঞ্জাবি এরকম অনেক আছে লম্বা। আমি বলি লম্বা পাঞ্জাবি বানানোর জন্য ইমান লাগে না, 1.5 গজ কাপড় বেশি লাগে, ঠিক কিনা কম? আপনি 2টা পাঞ্জাবি কিনে আনছেন দোকানতে রেডিমেড, আপনি এটা লম্বা বানাইতেন স্যার, তো এটা রেডিমেড কিনা নাই না, দর্জির দোকান কইবেন যে একেবারে এই টাকনু পর্যন্ত তুই আমার পাঞ্জাবি কয় গজ থাকবো, তো হাতে যেই যত গজ কাপড় করবে এত গজ দিবেন, তো এত লম্বা পাঞ্জাবি। লম্বা পাঞ্জাবির লেগে বড় হুজুর লাগে না, দাড়ি রাখার জন্য ইমান লাগে না। কোন বেঈমান কাফের যদি মনে করে আমি আর দাড়ি কামাবো না, তো এত কয়দিন পরে তার দাড়ি হয়ে যাবে। টুপি মাথার দেওয়ার জন্য 10 টাকা দিয়ে টুপি পাওয়া যায়। আর আপনি যদি মনে করেন টেহাও লাগতো না, অনেক মসজিদও দেখবেন টুপি টাঙ্গাই রাখে, মাথার দিয়া মনো নাই কই আটতে আটতে বাজ যাইবেন গা, খুলতেন মনো নাই। এটা দিকে আপনার কি ভাস হইব নাকি টুপির লিগে? টুপির জন্য ইমান দরকার নাই, দাড়ির জন্য ইমান দরকার নাই, পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য মুসলমান হওয়া দরকার নাই। অনেক কাফের বেদিন পাঞ্জাবি গায়ে দেয়, অনেক কাফের বেদিন টুপি মাথায় দেয়, অনেক কাফের বেদিন টুপি রাখে কিন্তু না দাড়ি রাখে। এখন যদি বলেন মুসলমান হতে হলে কি হওয়া লাগবে, ওই যে বললাম 12টা ইমান এনেছো, 12:15 আজান পড়েছে, 1 নম্বরে তোমার নামাজ লাগবে, ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর আমি ইমানদার, নামাজ পড়ছি না, নামাজ পড়লাম না, আমি ইমানদার, সমস্যা আছে? হ্যাঁ।